অ্যাডভার্ব থেকে আমরা শুরু করব, যেখানে আমরা যদি বলি হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা বেসিকলি ঠিক আছে। যখন অ্যাডভার্বের ব্যাপারে আমি বলছি, অ্যাডভার্ব ইজ বেসিকলি এ পার্টস অফ স্পিচ হুইচ modifies the adjective, verb or the whole sentence. এখন আমরা মডিফায়ার ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম, যখন অ্যাডজেক্টিভ পড়েছিলাম মডিফায়ার ব্যাপারে কি কিছুটা কথা বলেছিলাম না? জি স্যার। মনে আছে? মডিফাইটা কি বলেন তো? বিশেষায়িত করা, মেকআপ করা। বিশেষায়িত করা বা মেকআপ করা, তাই তো? এখন এই মেকআপটা সাধারণত আমরা কয় ভাবে করতে পারি? মডিফাইটাকে যদি আমরা বলি, মডিফাই বা মেকআপকে সাধারণত মানে থাকে না যে বিশেষায়িত করার ক্ষেত্রে যে কাজটি আছে সেই কাজটিকে আমরা সাধারণত নাউন বা প্রোনাউনকে যে বিশেষায়িত করে থাকে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, যেটা কিনা এই তো মধ্যে আমরা জেনেছি, তাই নয় কি? এখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে কেমন করে? সাধারণত নাউন বা প্রোনাউনের ঠিক পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই বা মেকআপ করে থাকে, তাই তো? ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা যদি বলি অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মেকআপ করে, বাট আজকের ক্লাসের যে টপিক আছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। হোয়াট ইজ অ্যাডভার্ব? এই অ্যাডভার্বটাও কি করে? মডিফাই করে বা সেও মেকআপ করে থাকে, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা অ্যাডজেক্টিভটা কি আপনাদেরকে পড়ানো হয়নি? অ্যাডজেক্টিভটা শুরু করছিলেন স্যার। অ্যাডজেক্টিভ কি শেষ হয়েছিল? স্যার একটা লাস্ট সংজ্ঞা দিয়েছিলেন যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পূর্ব বসে নাউন বা প্রোনাউনের অতিরিক্ত সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাই অ্যাডজেক্টিভ। এটা দিয়ে শেষ করে দিয়েছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে কি পাশ থেকে সাউন্ড হওয়ার সম্ভাবনা কম আছে এমন কয়েকজন একটু হ্যান্ড রেজ করবেন। আমি সবার হাতটিকে ডাউন করে দিচ্ছি এবং সবাইকে মিউট করে দিচ্ছি। যারা ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন বা যাদের পাশ থেকে হয়তো বা সাউন্ড হওয়ার সম্ভাবনা কম আছে তারা একটু হ্যান্ড রেজ করার চেষ্টা করবেন। আই উইল ট্রাই টু আনমিউট দোজ পিপল। সেক্ষেত্রে একেবারে প্রথমে যদি যাই, একেবারে প্রথমে আছেন হচ্ছে মিঞ্জু বেগম। মিঞ্জু বেগম আছেন। সালমা আক্তার আছেন। সালমা হাত দুই ভাবে তুলেছেন। সালমা, এভাবে তো হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার পড়ানোর টেকনিকটা অনেক ভালো। আমি বিদ্যাবাড়িতে হবার আগে প্রশ্ন ছিল একটাই, যে জাহিদ স্যার আমার কোর্সে ইংরেজি ক্লাস ইংরেজি টিচার হিসেবে আছে কিনা। নাই শুনে মনটা খারাপ হয়েছিল, এখন মনটা ভালো লাগছে আপনার কোর্স টিচার হিসেবে পেয়েছি বলে। আছে, এটা কে বলছেন? আম, এই কমেন্টটা করেছেন হচ্ছে, আসলে বেসিকলি আপনারা যারা আনমিউটেড থেকে কথা বলেন তাদের সাথেই কথা বলা হয়। অনেকে আছে যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো একটু কম পড়া হয়, তো সেটাও আমরা একটু আপনার পড়ে ফেলা ভালো বা পড়ে ফেলাটাই উত্তম বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে যদি শুরু করি সেক্ষেত্রে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি দুইজনকে আনমিউট করেছি, সালমাকে আনমিউট করেছি, সুমি মণ্ডলকে আনমিউট করেছি, তারপরে হচ্ছে মাসুম কামালকে আনমিউট করেছি, রুমাকে আনমিউট করেছি। তারপরে পুরুষ কোটায় কেউ আসবেন না? কেউ পুরুষ কোথায় ক্লাসে? মুন্না আছেন, মুন্নাকে আনমিউট করে দিয়েছি। তারপরে আছেন কে? আসিনুরকে আনমিউট করে দিয়েছি। হোসনা আক্তারকে আনমিউট করে দিয়েছি। ওকে, ঠিক আছে। আপনাদের পাশ থেকে সাউন্ড হওয়ার সম্ভাবনা আশা করছি কম আছে, তাই না স্যার? আয়েশাকেও আনমিউট করে। ওকে, তাহলে আমরা যদি যাই অ্যাডজেক্টিভ দিয়ে আমরা শুরু করব। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? আসেন, আমরা মনে করেন অ্যাডজেক্টিভ কিছুই পড়ি নাই, আমরা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করি। এই অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল শব্দগুলো, যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বা অ্যাডজেক্টিভ এর মানে হচ্ছে কি, যে মডিফাই করে থাকে। এখন মডিফায়ার বাংলা অর্থ যদি আমরা বলি সেটা হচ্ছে বিশেষায়িত করা। বিশেষায়িত করা। এখন এই বিশেষায়িত করা সাধারণত আপনি যদি বলেন এই বিশেষায়িত করা ব্যাপারটিকে আমি আপনাদেরকে আরো সহজভাবে যেটি বলেছিলাম, সেটি কি বলেছিলাম? যে বলেন তো কি বলেছিলাম ফার্স্ট ক্লাসে? মেকআপ করা। মেকআপ করা অর্থাৎ আমরা যখন কোন একটা কিছু মেকআপ করে থাকি তখন আমরা নিজেদেরকে আরো সুন্দর করার জন্য বা সুন্দর উপস্থাপনের জন্য আমরা মেকআপটা করে থাকি। ঠিক তেমনি
যদি কোনো একটা সেন্টেন্সে কোনো নাউন অথবা প্রোনাউনকে কেউ মেকআপ করে থাকে বা সৌন্দর্য বৃদ্ধির যে চেষ্টাটি আছে সেটি যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে সেই কাজটি করে থাকে অ্যাডজেক্টিভ। এখন সৌন্দর্য বৃদ্ধি যে হবে সবসময় নট নেসেসারি, সৌন্দর্য নষ্টও মাঝে মধ্যে হতে পারে। যেমন আপনি ধরেন মেকআপ করেছেন, এখন সবসময় যে মেকআপ আপনার স্কিন টোনের সাথে যাবে তা তো না, অনেক সময় আপুরে বলে থাকেন না এটা স্কিন টোনের সাথে যায় না, এই না সেই না। তারপর আপনারা পিঙ্কের কত টাইপের পিঙ্কের শেড বের করেন, ডার্ক পিঙ্ক, বেবি পিঙ্ক, সফট পিঙ্ক, কি কি যেন আছে। তো এই টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেক্ষেত্রে আপনি যখন বলছেন মেকআপটা মাঝে মধ্যে যদি স্কিন টোনের সাথে ম্যাচ না করে, তার মানে মেকআপটা খারাপও হতে পারে। কিন্তু মেকআপ তো করা হবে, সেটা ভালো হোক খারাপ হোক, তাই নয় কি? ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে মেকআপ করার কথা বলি, সেই কাজটি করে থাকে অ্যাডজেক্টিভ। এই মেকআপটা করার ক্ষেত্রে নাউন অথবা প্রোনাউনকে যে মেকআপ করে থাকে, নাউন বা প্রোনাউনকে যে মেকআপ করে থাকে সে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাই তো, এই নাউন বা প্রোনাউনকেই মেকআপ করে থাকে, মেকআপ করে। এই অনার ভিউ কি করছেন? মেকআপ করে অ্যাডজেক্টিভ। এখন নাউন বা প্রোনাউনকে, এই অনার ভিউ আপনাকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব, হ্যাঁ? এই কাজটা যদি আমি আরেকবার দেখি, আমার বোর্ডের মধ্যে যদি কেউ দাগ দেন যে এই কাজটা করবে, আমি একেবারে নাম ধরে বলছি, আমি কিন্তু নাম এখানে দেখতে পাই যে কারা এই কাজটা করছেন, দাগাচ্ছেন কারা, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হবো। হ্যাঁ, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেয়াদবি। আমি একটা জিনিস লিখছি, আপনি সেই জায়গার মধ্যে বোর্ডের মধ্যে আপনি, আমি বোর্ডে লিখছি, আপনি এটা মানে এটা এটা কি ধরনের কথাবার্তা? মানে আপনার একটা থাকে না যে অনলাইনে ক্লাস করছেন, এখন অনলাইনে ক্লাস করার ম্যানার তো জানতে হবে, তাই না? এটা হচ্ছে আমার ব্ল্যাকবোর্ড, আমি ব্ল্যাকবোর্ডে যখন আমি দাগাচ্ছি, একটা টিচার যখন দাগাচ্ছে পেছন থেকে আপনি গিয়ে দাগাতে পারেন? মানে এগুলো কি ধরনের কথা? বোঝেন না, অনেকে আছে বোঝেন না, বাট স্টিল এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। যদি আমি আরেকবার দেখি এরকম কেউ দাগাচ্ছেন, তাহলে কিন্তু আমি বের করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে যেটি বলছিলাম যে এই জায়গাটা যখন বলছি নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করতে পারে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? এখন কিভাবে মডিফাই করে থাকে? ফর এক্সাম্পল, আমি যদি বলি হি ইজ আ হ্যান্ডসাম বয়, হি ইজ আ হ্যান্ডসাম বয়। এই যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সে নাউন কে? নিঃসন্দেহে বয়। এখন বয়ের ব্যাপারে সুন্দর হিসেবে তথ্য দিচ্ছে কে? হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসাম কি? একটি মডিফাই করছে, সেই হিসেবে এটি একটি অ্যাডজেক্টিভ। এখন আপনি যদি হি ইজ এ হ্যান্ডসাম বয় না বলে আপনি বলেন হি ইজ আ ব্যাড বয়, হি ইজ আ ব্যাড বয়, এখানে নাউন কে? বয়। এখন নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে কে? ব্যাডটা কি? অ্যাডজেক্টিভ। এবং বয়টা কি? নাউন। তার মানে আমরা যদি বলি, যেটা আপনারা লাস্ট ক্লাসে লিখেছেন, যে যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়, বা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করার চেষ্টা করে বা মেকআপ করার চেষ্টা করে, তাকে কি বলে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। নাউন প্রোনাউনকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মডিফাই করে অ্যাডভার্ব কেন বললেন? হ্যাঁ, এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে মেকআপ করার কাজটি করে থাকে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। এখন যদি আমরা বলি এই অ্যাডজেক্টিভ হচ্ছে কোন একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকছে, এখন দেখেন অ্যাডজেক্টিভ বেসিক্যালি কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটিকে বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে বিভিন্ন প্রকারের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। দেখেন, অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকার ভেদ থাকতে পারে, অ্যাডজেক্টিভকে বেসিক্যালি আমরা 8 ভাগে ভাগ করতে পারি, বাট স্টিল এই সবগুলো প্রকার ভেদ আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ না। কোনটি কোন প্রকারের অ্যাডজেক্টিভ সেটি মোটেও পরীক্ষায় আসার মতো না, কিন্তু পরীক্ষায় যে জিনিসটি আসবে সেই জিনিসটি হচ্ছে একটি সেন্টেন্স থেকে আপনি অ্যাডজেক্টিভকে চিনতে পারছেন কিনা, দ্যাট উইল বি ম্যাটার মোস্ট। সেক্ষেত্রে যদি আপনি বলেন অ্যাডজেক্টিভকে চিনতে পারছেন কিনা, সেক্ষেত্রে আপনি অ্যাডজেক্টিভকে কিভাবে চিনবেন? আসেন কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনি এই জিনিসটাকে আরো স্পষ্টত বুঝতে পারবেন। দেখেন, অ্যাডজেক্টিভের প্রকার ভেদের মধ্যে যদি আমি বলি, প্রথমেই বলা হচ্ছে
প্রপার অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এখানে ফ্রেঞ্চের নিচে আন্ডারলাইন করা হচ্ছে এবং বলা হচ্ছে ফ্রেঞ্চ কার ব্যাপারে তথ্য দিচ্ছে? ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। এখন ল্যাঙ্গুয়েজ কি নাউন নাকি অন্য কিছু? নাউন। তাহলে নাউনের ব্যাপারে তথ্য দিয়ে থাকে কে? অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে আমি যখন বলছি আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আমি যদি সেন্টেন্সটিকে প্রশ্ন করি কেমন, এবং এটিও কিন্তু লিখেছিলাম যে কোন সেন্টেন্সকে কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করালে উত্তরে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাই তো? সিমিলারলি বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বলা হচ্ছে শি ইজ আ গুড গার্ল। এখানে গুড কার ব্যাপারে তথ্য দিচ্ছে? গার্লের ব্যাপারে তথ্য দিচ্ছে। প্রশ্ন করি আমি কেমন, মানে সে কেমন নারী? সে একজন ভালো নারী, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এবং গার্ল হচ্ছে একটি নাউন, এবং নাউনের ঠিক পূর্বে বসে এই শব্দটি নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে, অর্থাৎ সে কি? অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই তো? তার মানে নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে। সিমিলারলি তারপরের কথাটা যেটা, সেটা বলা হচ্ছে কি? এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এই কথাটির অর্থ কি বলেন তো? এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই কথাটার মানে কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই কথাটা কে বলেছেন? আমরা অনেক সময় ডায়লগ দিয়ে থাকি লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, কিন্তু এই কথাটা কে বলেছে সেটা কি জানি? অনেক চাকরি পরীক্ষা আসে কিন্তু, যে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অনেক চাকরি পরীক্ষাটা আসে। এই কথাটা কে বলেছে বলতে পারবেন? অ্যাটলিস্ট আপনি বলেন নাই সেটা তো বলতে পারেন যে স্যার আমি এটা বলি নাই। তাও তো একটা উত্তরের ধারে কাছে গেলেন, তাই না? আপনি বলেন না, আমি বলি নাই, তার মানে কোন একজন মনীষী বলেছে, বিখ্যাত কোন একজন ব্যক্তি বলেছে। সে হচ্ছে আলেকজান্ডার পোপ, যিনি বলেছেন এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তার আরো একটি বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, যার ইংরেজি কি হবে বলেন তো? ম্যানিস ম্যানিস ম্যানিজ ম্যানিস আমি তো সেটাই বলছি, ম্যানিস তারপরে কি? ম্যানিস মর্টাল না? শিখেছেন কোত্থেকে? ম্যানিস মর্টাল মানে মানুষ মাত্র ভুল করে? চিন্তা করেন, আমি আপনাদের ইংরেজি শিক্ষক, আপনাদের কাজ কারবার মাঝে মধ্যে আমার ছবির মধ্যে গিয়ে একবার একবার যেটা হয়েছে, আমার ছবি মানে আমার প্রোফাইল পিকের মধ্যে গিয়ে এক স্টুডেন্ট কমেন্ট করেছে হিরো স্যার, হিরো স্যার। এখন এই হিরো দেখে কি আমার দুঃখে সুইসাইড করে ফেলার মতো অবস্থা না? আমি আপনাদেরকে ইংরেজি পড়াই, আপনার যদি হিরো স্পেলিং হয় এটা, এখন এটা ভালো বলেছেন নাকি খারাপ বলেছেন বলেন তো? নিঃসন্দেহে আমার তখন মনটা চেয়েছে হয় আপনি আমাকে মেরে ফেলেন, নয়তো আমি সুইসাইড করে ফেলি। আমার ইদানিং একজন আইডিয়াও দিয়েছে আর্সেনিক দিয়ে নাকি কিভাবে কি মেরে ফেললে কোনো ট্রেস পাওয়া যায় না, তো সেভাবেও মরে যেতে মাঝে মধ্যে ইচ্ছা করে। কি মানে হিরো বলছেন, স্পেলিংটার যদি অবস্থা থাকে তাহলে কি হবে নাকি? আচ্ছা যাই হোক, এনিওয়েজ বলা হচ্ছে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই কথাটা বলেছে কে? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ, যাকে বলা হয় মক হিরোইক পোয়েট। এটাও পরীক্ষায় এসে থাকে যে হু ইজ নোন অ্যাজ দ্য মক হিরোইক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। তার আরো একটি বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে কি? টু আর্ন ইজ হিউম্যান and forgiveness is divine। এটার অর্থ কি বলুন তো? এই কথাটির বাংলা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম। এই তো, মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম, যে কথাটি অর্থ হচ্ছে টু আর্ন ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন। তাহলে ম্যান ইজ মর্টাল এটার বাংলা কি বলেন? মানুষ মরণশীল। দুষ্টুমি করতে করতে আমাদের না এটা পরবর্তীতে একটা চর্চাই হয়ে যায় যে মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। দুষ্টুমি করে বলতে বলতে সিরিয়াসলি বলে ফেলি মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। এই ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এই কথাটিও বলেছেন আলেকজান্ডার পোপ, যাকে বলা হয় মক হিরোইক পোয়েট। আলেকজান্ডার পোপ, যাকে বলা হয় মক হিরোইক পোয়েট, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ঠিক আছে? এরপরে যদি যাই আমরা, বলা হচ্ছে যে আই হ্যাভ 7 ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখেন তো ফ্রেন্ডস কি এখানে নাউন? এখন ফ্রেন্ডস এর ব্যাপারে তথ্য দিচ্ছে 7। আমি যদি বলি নাউনের ব্যাপারে কে তথ্য দিচ্ছে? 7, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যায়।
সিমিলারলি বলা হচ্ছে দিস বুক ইজ মাইন। এখন এই বুকের ব্যাপারে তথ্য কে দিচ্ছে? দিস। দিস। এখন এই দিস দেখে কি অন্য কিছু আপনাদের মনে পড়ছে? ছোটবেলার কোনো কিছু, মানে ছোটবেলা বলতে লাস্ট ক্লাসই তো আপনাদের ছোটবেলা, তাই না? তো সেই লাস্ট ক্লাসের ছোটবেলার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ছে দিস কথাটা দেখে? পড়ছে? আপনারা এই দিস কথাটি আরো কিন্তু পড়েছিলেন, যেখানে আমরা পড়েছিলাম প্রোনাউন হিসেবে। আমরা প্রোনাউন হিসেবে পড়েছিলাম যে দিস, দ্যাট, দিস, দোজ, মনে আছে নিশ্চয়ই, তাই না? দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর পেন, এরকম দিস, দ্যাট, দিস, দোজ এই কথাগুলো প্রোনাউন হিসেবেও আমরা পড়েছিলাম। কিন্তু এই কথাটা এখানে অ্যাডজেক্টিভ কেন হলো? বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছি না? কিন্তু এখানে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কেন হলো? নাউনের পূর্বে আগে বসতে জন্য। দেখেন এখানে দিস কথাটা নাউনের ঠিক পূর্বে বসেছে। দিস কথাটা বই বা বুকের ঠিক পূর্বে বসেছে, তাহলে বুকটা কি একটা নাউন, তাই না? বইয়ের পূর্বে বসে বইয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে। আমরা যদি বলি দিস বুক ইজ মাইন, অর্থাৎ কার ব্যাপারে তথ্য দিচ্ছে? সে বইয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে, তাহলে এটা অবশ্যই কি একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি প্রোনাউন বলতাম তাহলে সেন্টেন্সটা এমন হতো যে দিস ইজ মাই বুক। এখন দেখেন তো দিসের পরে যদি নাউন না থাকে তাহলে সেটি প্রোনাউন হয়, তাই না? দিসের পরে যদি নাউন থাকে তাহলে সেটি কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বোঝা গেল ব্যাপারটি? দিস, দ্যাট, দিস, দোজ। সিমিলারলি দিস, দ্যাট, দিস, দোজ এই কথাগুলোর পরে যদি নাউন থাকে তাহলে তারা অ্যাডজেক্টিভ হয়, এবং এদের পরে যদি নাউন না থাকে তাহলে তারা কি হবে? প্রোনাউন হবে। এরপরে দেখেন বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানেও তো আপনাদের কিছুটা ছোটবেলার কথা মনে পড়ে যাওয়া উচিত। আপনারা ইদার নিদার কথাগুলো কিন্তু পড়েছেন প্রোনাউন হিসেবে, সেটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবেও পড়েছিলেন। কিন্তু দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতো এমন হলো সেন্টেন্সটি ইচ অফ দ্য বয়, এরপরে আপনি ইজ প্রেজেন্ট টুডে বা এরকম যাই বলেন না কেন, ইচ এর পরে অফ দ্য বয় অর্থাৎ ইচ কথাটির পরে যদি সরাসরি নাউন না থাকে তাহলে আপনি তাদেরকে প্রোনাউন বলতে পারেন। কিন্তু এদের পরে নাউন থাকার কারণে আপনি কি এদেরকে প্রোনাউন বলতে পারেন? না। তাহলে এদেরকে কি বলতে পারেন আপনি? অ্যাডজেক্টিভ বলতে পারেন। এরপরে বলা হচ্ছে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবারও তো আপনার কিছুটা স্মৃতি মনে পড়ে যাওয়ার কথা, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন আপনি পড়েছেন না? হু, হুইচ, হুম, হুএভার, হুইচ এভার এই কথাগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও পড়েছেন। এখন এখানে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এই কথাগুলো? খেয়াল করে দেখেন, যখন আপনি বলছেন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ কার ব্যাপারে তথ্য দিচ্ছে? বুকের ব্যাপারে, নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি প্রশ্নটি বা সেন্টেন্সটি যদি এমন হতো যে হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, তাহলে কি এটি অ্যাডজেক্টিভ হতো? হুইচ কথার পরে কিন্তু সরাসরি আপনি নাউন দেখছেন না, এরপরে সরাসরি পরে আপনি কি পাচ্ছেন? ভার্ব। এই হুইচ কথাটি কখনোই অ্যাডজেক্টিভ হবে না, এই কথাটি কখনোই প্রোনাউন হতো না যদি এটার পরে ভার্ব থাকতো। কিন্তু হুইচ এর পরে যেহেতু বুক বা নাউন আছে সেক্ষেত্রে এটি কি? অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই মাই পেন এটা বেসিক্যালি কি বলে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এই কথাগুলো সাধারণত কোন একটা মানুষের বা ব্যক্তির সত্ত্বাধিকারকে বোঝায়। এবং আমরা মাঝে মধ্যে বলি না যে সে আমাকে নিয়ে পজেসিভ, কোন একটা নারী বা কোন একটা পুরুষ যখন তার যে পার্টনার আছে তাকে নিয়ে খুব পজেসিভ থাকে, আমরা মাঝে মধ্যে বলি না যে সে আমাকে নিয়ে খুব পজেসিভ। এই পজেসিভটা মানে কি, যে সে আমার ব্যাপারে খুবই মানে কোনো কিছু আসলে নিতে পারে না, সে আমাকে মানে এতটাই ভালোবাসে যে সে আমার ব্যাপার মানে আমাকে সে অধিকার করতে চায়। তো সেক্ষেত্রে পজেসিভ কথাটা হচ্ছে অধিকার করাকে যখন বোঝায়, তাহলে মাই, ইয়োর, হিজ, হার এই কথাগুলো সাধারণত পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন একটা ইনফরমেশন আমরা লিখে নিতেই পারি যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ শব্দগুলোর পরে যদি নাউন থাকে তাহলে তারা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এদের পরে যদি নাউন না থাকে তাহলে তারা কি হয়? ভলান্টিয়ার কোথায় আপনারা? নাউন না থাকে বুঝেন নাই কি বলছি?
ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারোগেটিভ এই শব্দগুলোর পরে যদি নাউন থাকে তাহলে তারা কি হবে? এদের পরে নাউনকে খুঁজে পেলে আমরা কি বলবো তাদেরকে? অ্যাডজেক্টিভ। আর যদি এদের পরে আমি নাউনকে খুঁজে না পাই তাহলে কি বলবো? প্রোনাউন। তাহলে এই ইনফরমেশনটা লিখে ফেলি। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, সব ইনফরমেশনটা লিখে ফেলি। ডেমনস্ট্রেটিভ দ্বারা প্রোনাউন হয়। প্রোনাউন হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি দিস ইজ মাই বুক, এই দিসটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাই তো? এবং আমি যদি বলি দিস বুক ইজ মাইন, এই দিসটা কি? এরপর একটা নাউন আছে, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে পার্থক্য। বোঝা গেল ব্যাপারটা? লিখেছেন? ওকে, ভেরি গুড। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? ওকে, ডান। এরপরে যদি আমরা যাই স্যার যাদের আনমিউট করেছেন তাদের এনার্জি নাই, ভালো রেসপন্স করছে না, চেঞ্জ করে নেন। ভালো বলেছে, কিন্তু আপনাদের এনার্জিটা আসলে একটু কম। দাঁড়ান তো দেখি এনার্জি কাদের ভালো আছে, এমন কয়েকজন একটু হ্যান্ড রেজ করেন তো। ভালো একটা কথা বলেছে, মজা। দেখার পরে কি আমাকে আনমিউট করছেন? হ্যাঁ, কি দেখার পরে? স্যার কমেন্টটা আমি করছিলাম, তারপরে দেখছি আমি আনমিউট হয়েছি, ভাবলাম কমেন্টটা পড়ে মনে হয় আমাকে আনমিউট করা হয়েছে। এটা আসলে আমি একা আনমিউটের যে ব্যাপারগুলো আমি একা ডিল করছি না, আপনাদের একজন মানে ক্লাসরুম অপারেটর একজন ভাইয়াও থাকেন, তো তিনিও এই কাজগুলো করেন, মানে ওই এন্ড থেকে বিদ্যাবাড়ি থেকে তিনি ডিল করছেন, আমি এখান থেকে ডিল করি, তো তিনিও করে দিতে পারেন। আমি হয়তো বা এই জিনিসটা আপনার নাম কি? না, তাহলে আমি হয়তো বা করিনি, তাহলে হয়তো বা এটা আপনাদের যে ভাইয়া আছে ক্লাসরুমে যিনি আসলে বসে আপনাদের এই ব্যাপারগুলো দেখেন তিনি হয়তো বা করেছেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি আরো দু একজনকে আনমিউট করি, তুলসীকে আনমিউট করে দিচ্ছি, তারপরে হচ্ছে আর উম্মে সালমাকে আনমিউট করে দিচ্ছি। আনিসুর তো আছেন। আসিনুর, আপনার তো একবারও কথা শুনি নাই। মুন্না, আপনারা যে টিমটা আছেন আপনাদের কথাই তো শুনি নাই। তারপরে লাকি বাগচির নামটা আমার কাছে পরিচিত, খুব সম্ভবত লাস্ট ক্লাসেও তার সাথে কথা হয়েছিল, তাই না? লাকি, আপনার সাথে কথা হয়েছিল কি? হ্যাঁ স্যার, হয়েছিল। হ্যাঁ, আপনার নামটা এই জন্যই পরিচিত লাগছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি অ্যাডজেক্টিভের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো, তাই তো? এবার আসেন আমরা যদি যাই, আরো একটি পার্টস অফ স্পিচ আছে যাও মডিফায়ার কাজটি করে থাকে, যার নাম হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আসলে কাকে মডিফাই করে? এই অ্যাডভার্বও মডিফাই করে। মডিফাই মানে কি? মেকআপই করবে। নাউন বা প্রোনাউনকে সে কাদেরকে মেকআপ করে? নাউন প্রোনাউন ব্যতীত আরো যত পার্টস অফ স্পিচ আছে তাদের সবাইকে মেকআপ করে। সকলকে মেকআপ করে আছে। স্যার আনমিউট করেন প্লিজ। স্যার আমাদের কপালটাই খারাপ। আচ্ছা, কেমন যেন শব্দ হয়, সাউন্ড হচ্ছে স্যার। আচ্ছা, সাউন্ডটা কারেন্ট থেকে হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, সবাইকে মিউট করে দিই, তারপরে দুই একজনকে আনমিউট করি, নয়তো কারেন্ট থেকে সাউন্ড হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমি হাতগুলো ডাউন করে দিয়েছি, এবার হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, এবার হ্যান্ড রেজ করতে পারেন। আর যাদের পাশ থেকে সাউন্ড হওয়ার সম্ভাবনা আছে তারা একটু ইয়ে করবেন আর কি। হোসনা আক্তার আছেন প্রথমে, তারপর মাফিয়া প্রিয়া আছেন। মাফিয়া প্রিয়া তো এবারও আছেন, আপনি তো মনে হয় এনার্জেটিক, তা মাফিয়া? স্যার আমি এর আগেও আপনার ক্লাস করছি নিবন্ধনে, তখনও মানে প্রতিদিনই আমি আনমিউট হয়েছি আর কি। ওকে, সাকিব আল হাসান আছেন। সাকিব আল হাসানকে আনমিউট করে দিয়েছি। শাকিল আল হাসান, আপনার নাম এর আগের দিন আমি সাকিব আল হাসান পড়েছিলাম।
আচ্ছা, এরপরে মেহেদি আছেন, আনমিউট করে দিয়েছি। তারপরে আমি আজিজুর রহমানকে আনমিউট করে দিয়েছি। তারপরে এমডি সাদিকে আনমিউট করে দিয়েছি। সাদি, মাশাআল্লাহ, ইউ আর লুকিং ভেরি গুড। আপনাকে দেখে ভালো লাগছে। ভালো আছেন আশা করছি, তাই না? আনমিউট করে দিয়েছে আপনাকে। আচ্ছা, এরপরে যদি বলি আমরা আসাদুজ্জামান নূরকে আনমিউট করে দিয়েছি, অনু আক্তারকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, আপাতত এই কয়জনে আনমিউটেড থাকলো, আর একটু পরে আমরা যাচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা যাই যে যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিমিলারলি অ্যাডভার্বও কিন্তু মডিফাই করছে, অ্যাডভার্বের কাজটিও কিন্তু মডিফাই করাই। হ্যাঁ, এখন অ্যাডভার্ব বেসিক্যালি কাকে মডিফাই করে? আমি যদি বলি অ্যাডভার্বও মডিফাই করে থাকে, সেই অ্যাডভার্ব কাকে মডিফাই করে থাকে? অ্যাডভার্ব হচ্ছে কোনো অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে থাকে, পাশাপাশি কোনো ভার্বকেও মডিফাই করে থাকে, এবং পাশাপাশি পুরোটা সেন্টেন্সকেও মডিফাই করে থাকে, পুরোটা সেন্টেন্সকেও মডিফাই করে থাকে, ঠিক আছে? এখন অ্যাডভার্ব কেন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না? আপনি বলতে পারেন যে স্যার অ্যাডভার্ব কেন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না? দেখেন, এই অ্যাডভার্বের নাম যদি আমি বলি, অ্যাডভার্বের উচ্চারণগত দিক থেকে অ্যাডভার্বের উচ্চারণ আমি যদি করি বাংলায়, যদি লিখি এরকম হবে না, অ্যাডভার্ব, এমন হবে? এখন দেখেন, এই রেফটা যদি কেটে দেই তাহলে তার নামের উচ্চারণটা কি হয় পড়েন তো? অ্যাডভার্ব। তার মানে এই ভদ্রলোকের ভাব বেশি। এখন তার ভাব বেশি হওয়ার কারণে, তার ভাব বেশি হওয়ার কারণে সে যে কাজটা করছে সে হচ্ছে কি, ছোটদের সাথে সে খেলবে না। মানে নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করবে না। নাউন বা প্রোনাউন তার ধারের কাছে আসতে বলবে, চাই যাও তোমার বড়দেরকে নিয়ে আসো, তোমার সাথে খেলবো না, তুমি বাচ্চা। তার মানে সে তার থেকে বড় যারা আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিজেকে, এমনকি ভার্বকে, এমনকি হোল সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। কেমন করে আসেন তো দেখি, কিভাবে কিভাবে কাকে কাকে মডিফাই করে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি একটি সেন্টেন্স বলি, হি টক্স স্মার্টলি, হি টক্স স্মার্টলি, এই যে সেন্টেন্সে ধরেন স্মার্টলি নিচে আন্ডারলাইন করা আছে, এখন কার ব্যাপারে স্মার্টলি তথ্য দিচ্ছে? হি এর ব্যাপারে নাকি টক্স এর ব্যাপারে? খেয়াল করে দেখেন তো। টক্সের ব্যাপারে। টক্সের ব্যাপারে স্যার। টক্সের ব্যাপারে। সে টক্সের ব্যাপারে কথা বলে, সে স্মার্টলি কথা বলে, বা ভার্বের ব্যাপারে তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা হয়ে যাচ্ছে কি একটি অ্যাডভার্ব, তাই তো? তার মানে ভার্বের ব্যাপারে তথ্য দিয়ে থাকছে অ্যাডভার্ব। সিমিলারলি আমি যদি বলি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কেও মডিফাই করে, এটা বলেছি না? কেমন করে আসেন দেখি। আমি যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, গার্ল বললেন, বয়দেরকে ভালো লাগে না আপনাদের, না? আচ্ছা, হি ইজ আ ভেরি গুড গার্ল কেন হবে? এটা কে বললেন? এই বুদ্ধিজীবীকে। হ্যাঁ, হি ইজ আ ভেরি গুড গার্ল, এই বুদ্ধিজীবীকে। হি ইজ আ ভেরি গুড বয়। সেক্ষেত্রে দেখেন, এই যে সেন্টেন্সটি আছে যেখানে বয় কি, বয় কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। এখন বয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে কে? গুড। গুড, তাহলে গুড কি? এখানে অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন গুডের ব্যাপারেও তথ্য দিচ্ছে কে দেখেন তো? ভেরি। ভেরি এক্সট্রা তথ্য দিচ্ছে। গুড বয় সেটাও হয়, কিন্তু খুব ভালো, খুব ভালো কথাটি বলে কি, সে আরো সহ যখন বলা হচ্ছে কি, আচ্ছা, আরো যখন ইয়ে করছে কি বলে, ভ্যারির ব্যাপারে তথ্য দিচ্ছে, মানে বয়টা কি, বয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে গুড, এবং গুডের ব্যাপারে তথ্য দিচ্ছে ভ্যারি। এক্ষেত্রে এটা অবশ্যই একটি অ্যাডভার্ব হয়ে যায়। কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ কে, এবং কাকে মডিফাই করছে? নাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব মডিফাই করে সেটা দেখলাম আমরা। আমরা অ্যাডভার্ব যে ভার্বকে মডিফাই করে সেটা দেখলাম, তাই না? এখন বাকি রইল আরো একটি জায়গা দেখা, যে অ্যাডভার্ব কিভাবে অ্যাডভার্বকে মডিফাই করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি থ্যাংক ইউ ভেরি মাচ, দেখেন তো ভ্যারি কথাটি কি, একটু আগে আমরা পড়েছি না অ্যাডভার্ব? জি। এখন ভ্যারির ব্যাপারে, ভ্যারি মানে কি, খুব, মাছ মানে কি, তার থেকেও বেশি। তার মানে ভ্যারির ব্যাপারে তথ্য দিচ্ছে কি এখানে? মাছ।
মাছ। অ্যাডভার্ব কে মডিফাই করছে না? জি জি। স্যার। অ্যাডভার্ব কেও মডিফাই করে। এমনকি অ্যাডভার্ব ক্যান মডিফাই দ্য হোল সেন্টেন্স অ্যাজ ওয়েল। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইনডিড রহিম ইজ আ গুড বয়। ইজ আ, আচ্ছা গুড বয় না, গুড বয়টা গিয়েছেন আপনি, গুড বয় বললাম না। রহিম ইজ অ্যান অনেস্ট পারসন। পার্সন। এখন দেখেন তো, ইনডিড কথাটির অর্থ কি জানেন? প্রকৃতপক্ষে। এখন এই প্রকৃতপক্ষে ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়, হয় না? আপনি যদি হয়। জি স্যার। রহিম ইজ আ গুড বয় বা রহিম ইজ অ্যান অনেস্ট পারসন, সেটাইও সেন্টেন্স হয়, কিন্তু ইনডিড কথাটি বলার কারণে সে পুরোটা সেন্টেন্সকে প্রভাবিত করার চেষ্টা করছে। ইনডিড কথাটি অর্থ হচ্ছে কি? প্রকৃতপক্ষে বা আসলেই রহিম একজন ভালো ছেলে। তার মানে এই ইনডিড কথাটি পুরো সেন্টেন্সকে মডিফাই করার চেষ্টা করছে, বিধায় সেটি কি একটি অ্যাডভার্ব। ভেরি গুড। অ্যাডভার্ব। ভার্ব যে পুরো সেন্টেন্সকেও মডিফাই করছে সেটিও আমরা দেখে ফেললাম। ক্লিয়ার? তার মানে আমরা যদি বলি যে অ্যাডভার্ব সম্পর্কে যদি লিখি যে যে সকল শব্দগুলো নাউন বা প্রোনাউন, এই ব্যাপারে কি লিখেছিলাম? আচ্ছা, লিখি নাই। তাহলে অ্যাডভার্বের ব্যাপারে যদি একটু ভেঙে বাংলায় লিখে ফেলি যে যে সকল শব্দগুলো, যে সকল শব্দগুলো, যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউন ব্যতীত, প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ যেমন অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, এমনকি পুরো সেন্টেন্সকেও মডিফাই করে, পুরো সেন্টেন্সকে মডিফাই করে, সেন্টেন্সকে মডিফাই করে, তাই কি হয়? অ্যাডভার্ব। রাইট, অ্যাডভার্ব হয়, তাই তো? এবং প্রশ্ন করে যদি অ্যাডভার্বকে আমরা খুঁজে বের করতে চাই, অর্থাৎ কোন সেন্টেন্স থেকে প্রশ্ন করে অ্যাডভার্বকে কিভাবে খুঁজে বের করা যায়, আমরা অ্যাডজেক্টিভকে যেমন কোথায় কি বলে কেমন দ্বারা প্রশ্ন করে পেয়েছি, অ্যাডভার্বকে ঠিক তেমনি প্রশ্ন করতে হয় কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন। অর্থাৎ কোন সেন্টেন্সকে আমি যদি বলি কোন সেন্টেন্স থেকে, সেন্টেন্স থেকে অ্যাডভার্বকে খুঁজে বের করতে, অ্যাডভার্বকে খুঁজে বের করতে, কোথায়, কেন, কখন। সেন্টেন্সটিকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে সেন্টেন্সটিকে কোথায়, কখন, কেন অথবা কিভাবে দ্বারা প্রশ্ন করলে, কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়, উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়, পাওয়া যায়। ক্লিয়ার? জি স্যার। আর আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো করেছেন, পাঠিয়েছেন, কিন্তু দেখার সময়টা হয়নি হয়তোবা। সেক্ষেত্রে টেক্সট আমি চেক করি। হ্যাঁ, টেক্সট করে রাখবেন, কোনো ইম্পর্টেন্ট কিছু যদি জানতে চান সেক্ষেত্রে টেক্সট করে রাখবেন। ওকে, ডান। 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 আচ্ছা, এবার আসেন আমরা যদি সেন্টেন্স এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আমি যদি বলি কাম ইন, ইনের নিচে আন্ডারলাইন করা আছে, বলেন তো এটা কি হবে? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আমি যদি কোথায় আসো, উত্তরে কি আসে? এখানে আসো, ভিতরে আসো। আমি যদি প্রশ্ন করি যে he therefore left the school, he therefore left, he therefore left the school, therefore left
দ্য স্কুল। দেয়ারফর মানে কি বলেন তো? দেয়ারফর মানে হচ্ছে এই কারণে, যদিও বা, আচ্ছা এই কারণে। এই কারণে। এখন যদি আমি প্রশ্ন করি সে কেন স্কুলটি ত্যাগ করেছিল, তাহলে উত্তরে চলে আসে সে এই কারণে স্কুলটি ত্যাগ করেছিল। তাহলে কি অ্যাডভার্ব এই না? কারণে Adverb. তারপর কথাটি একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে অ্যাডভার্ব বোঝা গেল? জি স্যার। কথাকে যদি একবার আমি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনি যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি একটু লিখে ফেলেন। লিখেছেন? জি স্যার। জি স্যার। তার মানে কোন সেন্টেন্সকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরে সাধারণত আমরা যে যা পেয়ে থাকি তাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব।